মুসলমান মুসলমান আমরা এত বুকা পাঁটা নই, আমরা এত ছাগল নই। আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি তো কি হয়েছে? অনেকের মন্তব্য, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি কি হয়েছে? আমার নবীর হাদিস ছেড়ে দিয়েছি কি হয়েছে? আমাদের দুটো হাত তো খালি নয়, এক হাতে কোরআন এক হাতে হাদিস, দুটো ছেড়ে দিয়েছে কি হয়েছে? কিন্তু দুটো ছেড়ে দিয়ে তো আমরা দুটো জিনিস তো হাতে তুলেছি। কি তুলেছি? বলছে একটা হচ্ছে পার্টির ঝান্ডা আর একটা হচ্ছে মদের বোতল। ঠিক বলছি না ভুল? কথা বলুন। পার্টির ঝান্ডা মদের বোতল। আসুন, আমায় ভুল বুঝবেন না আপনারা দয়া করে। ওয়া আকিমুস সালাত, বৃহস্পতিবার। খুব ছোট্ট করে বলছি, আমি আজকে জলসা বাড়াবো না, লম্বা করবো না। এই কাজ আমার ভাই কোরআন শরীফ তিলাওয়াত করলো, এইটা আমি জীবনে শুনিনি, আজকে আমাকে শুনতে হলো, শুনতে হলো আমাকে। আমি তার বলার মধ্যে তার মুখটা দেখছি আর ভাবছি এ কোন খেয়াল নিয়ে বলছি। ও চোখের দিকে, চোখে মুখের দিকে তাকিয়ে যদি হিংসার মূল্যে বলছে, বলতে যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, লক্ষ লক্ষ টাকা করে খরচা করে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইরাক থেকে, ইরান থেকে, হাফেজ সাহেব, এদের কত কুটুনি, এরা কত বুকা। আর যারা শোনে এরাও কত বুকা। ও আলেম না, ও বক্তা না, ছাগল। ও যদি সত্যিকারের আলেম হতো এই কথাটা বলতো না। আজকে আমার হাফেজ সাহেব ভাই এখানে বসে, কারি সাহেব ভাই কিরাত বললো, এই কিরাতে আপনি আমি কতটা খুশি হয়েছি জানি না, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে। এটা জোরে বলুন। আজকে কোরআন শরীফ তিলাওয়াত করে ইনি যে সবটা পেয়েছে, আমরা মূর্খ, জাহেল, অজ্ঞ, আমরা ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারিনি, শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারিনি। আপনারা মন দিয়ে শোনেন না, কথা বলেন না, শোনেন না আপনারা। মুফতি সাহেব বলুন তো, আমি মিথ্যে বলছি না সত্য বলছি? হ্যাঁ বলুন। ইনি কোরআন শরীফ তিলাওয়াত করে যে সব পেল, আজকে যারা বসে বসে আমরা কোরআন তিলাওয়াতটা সুন্দরভাবে শুনলাম, আল্লাহ আমাদের একই সব দান করল। এটা জোরে বল সুবহানাল্লাহ। আরে এ কি বলছে? হ্যাঁ, এ আবার নিজেকে নতুন মুফতি দাবি করে, এই দাবি করে, আবার সামনে কি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। খুব ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে। কারণ আপনারা সাধারণ মানুষ বুঝবেন ইনশাআল্লাহ, আলেম ওলামারা বুঝতে পারবে। আমার রাসূল পাকের মশহুর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল পাকের একজন সাহাবাকে শহীদ করা হয়েছিল, যে সাহাবার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দুশমনেরা বহু দিন থেকে চেষ্টা করছে হযরত উসমানকে শহীদ করব। শহীদ করা তো দূরের কথা, সামনে দাঁড়াবার ক্ষমতা নাই, দাঁড়াবার ক্ষমতা নাই। ওরা কি করলো জানেন? ঘোষণা করলো কে উসমান গনির হাতে লেখা হুবাহু সই করতে পারে, সই করতে পারে। একজন বলল আমি সই করবো, বলে ঘটনা আছে, ছোট করে বলছে সই করলো। একটা চিঠি লেখা হলো, কি লিখছে? চিঠিটা লিখছে কে? ইসলামের দুশমন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু লেখেন নেই, দুশমনেরা। উনি এমন যেন লেখা হচ্ছে যেন উসমান গনি লিখছে, সুন্দরভাবে লিখছে বেঈমানকে, ওই একে বাদশাকে লিখছে, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের কাছে আছি, আমি আমিরুল মুমিনিন হলে কি হবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, এই ধরনের সব লিখেছে, লিখে সাইন করে দিয়েছে। ওই মুনাফিকরা চিঠিটাকে নিয়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলের কাছে পৌঁছে যায়। এটা বুঝবেন, খুব ডিপলি কথা বলছি। নিয়ে গিয়ে বলছে, এই দেখেছেন
আবু বকর সিদ্দিক হুজুর দেখেছেন উসমান গনি হচ্ছে আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের আমিরুল মুমিনিন, এই দেখেন কি কীর্তি করেছে। বেঈমান নেতাকে তাদের সঙ্গে কেমন জুয়া জড়িয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে পড়ছে, পড়ার পরে সবচেয়ে বেশি নজর করলেন কোনটে? দস্তখাত, সইটা। বলতে এই তো সইটা সত্যি, তাহলে উনি তাহলে আমাদের সঙ্গে বেঈমানি করছে, ভেতরে ভেতরে ইসলামের সাথে গদ্দারি করছে। চলো, যখন আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে বলে চলো, এরা তখন বলছেন চলেন, আপনি আমাদের নেতা। এরা তো সামনে যাবার সুযোগ পাচ্ছিল না, সামনে যাবার সুযোগ পাচ্ছিল না। জোগাড় করে নিয়েছে কাকে? কাকে জোগাড় করলো? আবু বকর সিদ্দিক হুজুরের ছেলেকে। চলে গেল বাড়ির সামনে হাজির। হযরত উসমান গনি হুজুরের ঘরে দরজা দেওয়া, দরজা ঠুকছে। যখন দরজা ঠুকছে, হযরত উসমান গনি কি করছে জানেন? জানা আছে, শুনুন আজকে আমার কাছ থেকে। উনি কোরআন শরীফ তিলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করছে, আর এরা গিয়ে ডাকছে দলবদ্ধ, যার দিকে ৫-৭ জনের আওয়াজ। হযরত উসমান গনি ভয় খেয়ে গেলেন, কোরআন শরীফটাকে নিয়ে খাটের তলায় ঢুকে গেলেন, আর এরা সবাই দরজাটা ভেঙে ফেললেন। হযরত উসমান গনি হুজুরকে টেনে 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 বের করছে, কলেজা ফেটে যাবে। সেই মুনাফিক আমরা দেখছি এখন এখানে, সেই মুনাফিক দেখছি। টেনে বের করলেন। সর্বপ্রথম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের গায়ে হাত দিয়েছিল কে জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে আব্দুল্লাহ। কি রকম হাত দিয়েছিল শুনুন। হযরত আব্দুল্লাহ উসমান গনি হুজুরের কাছে গিয়ে প্রথম দাড়িটাকে চেপে ধরেছিল। ঠিক বলছি না? দাড়িটাকে ধরলো, ধরে এইদিকে টানছে, এইদিকে টানছে, আর মুখে যা পারছে ভাষা ইউজ করছে। কিন্তু উনি কিন্তু ওনাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। ওনার দোষ নাই। কি ভুল? এটা জোরে বলুন, কি ভুল? নকল সই। উনি যাচাই না করে চলে গেছে। দাড়িটা ধরে যখন টানাটানি করছে, হযরত উসমান গনি হুজুরের দুই চোখ মুবারক দিয়ে পানি বেরিয়ে চলে যাচ্ছে। হযরত উসমান গনি মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা, তোমার আব্বা আবু বকর সিদ্দিক উনি যদি হায়াতে থাকতেন, তুমি তোমার চাচার এইভাবে দাঁড়িয়ে ধরে টানাটানি করতে পারতে? এই বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ আবু বকর হুজুরের ছেলে লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গিয়ে কি করলো? হাত ছেড়ে দিল, দাড়ি থেকে হাত ছেড়ে দিয়ে উনি পালিয়ে গেলেন। কিন্তু উনি যখন আসে, একা এসেছিল না, সবাইকে নিয়ে এসেছিল। একটু কথা বলছেন না কেন? সবাইকে নিয়ে এসেছিল। আর যখন যাই একা, উনি লজ্জায় চলে গেলেন। কিন্তু বহুদিন থেকে যারা উসমান গনি হুজুরকে শহীদ মারার চিন্তা ভাবনা করছিল, তারা সুযোগ পেয়ে গেছে, হাতের নাগালে পেয়ে গেছে। শুনুন, হযরত উসমান গনি আমার রাসূল পাকের সাহাবা। আপনি আমি কোথাকারের কে? আমার রাসূল পাকের সাহাবাকে মার আরম্ভ করলো। একটা হাত 10টা টুকরো, এই হাত 12টা টুকরো, এই পা 12টায়, গোটা শরীরকে বট্টি 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 করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। এই এত বড় ক্ষতি কার জন্য হলো? কার জন্য? নকল সই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছেলেকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আর এখন কিছু মুনাফিক বেরিয়েছে, যারা দাদা হুজুর কেবলার কি বলে ব্যানার সামনে রেখেছে, আবার তাকবীর দেয়, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ তাকবীরও দেয়। কিন্তু ওরা দাদা হুজুরকে সিলসিলাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য ওরা পাচ্ছে না, দুই একটা মাল জোগাড় করেছে। দুই একটা মাল বলতে বুঝতে না, আমি বলিনি, আজকে তো বলছি আপনাদের। আমার কি আর বলি না, বলবো না। ওপরে থুতু ফেললে
বলেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন না, আমি এটা জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি কারো বাপের ক্ষমতা নেই নিভতে পারে, কারো ক্ষমতা নেই। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুরগুলা সিলসিলার বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। আমি আপনাদের একবার বলেছিলাম আমার দাদা হুজুরকে পাঁচ ছেলে, বড় ছেলের নাম কি জানেন? হযরতে আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমুজ জামান। বড় হুজুর ইন্তেকাল করলে শুনুন শুনুন, আমরা কেন ধরে আছি ফুরফুরা শরীফকে নিয়ে, কেন গর্ব করি? বড় হুজুর কেবলার স্ত্রী, দাদা হুজুরের খানদানের কেউ নাই, দাদা হুজুরের খানদানের কেউ নাই, অন্য বাড়ির মহিলা তাকে দাদা হুজুর কেলা বৌমা করে নিল, বড় বৌমা। বড় হুজুর কেলা ইন্তেকালের পরে আমরা তো দেখেছি বড় হুজুরের স্ত্রী হঠাৎ আমার বড় চাচি ইন্তেকাল করেছে। যদি মিথ্যা বলি ফুরফুরা শরীফে চলুন, জুতা নিয়ে আমাকে পিটবেন, আপনাদের সবাইকে বলছি, সবাই জুতা নিয়ে আমাকে পিটবেন। চাচি আম্মা ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ হয়ে গেছে, দাফন হয়ে গেছে। 4 থেকে 5 বছর, কিছু কম বেশি 4 থেকে 5 বছর পরে উনার কবরটা হচ্ছে সুন্দুকি কবর, ধসে গেছে, ভেঙে গেছে। তাড়াতাড়ি গিয়ে দেখা যায় কি উকি মেরে দেখা যায় 7 বছর 6 বছর আগে উনাকে যেভাবে কবরে শোয়ানো ছিল সাদা কাফন সেইভাবে শুয়ে আছে। এটা জোরে বলুন। কিন্তু উনি আমাদের খানদানের কেউ নাই, আমাদের খানদানের কেউ, আমাদের খানদানের বৌমা, আমাদের রক্তর কেউ নাই। কিন্তু আল্লাহর ওলির সঙ্গে যোগাযোগ, আল্লাহর ওলির সঙ্গে মহব্বত, আল্লাহর ওলির সঙ্গে ভালোবাসা। এটা আপনারা তো দূরের কথা, আমি নিজে আমার বাপকে পরীক্ষা করেছি। আমি খাতারনাক ছেলে, আপনি জানেন না, খুব খাতারনাক ছেলে। আমি আমার বাপকে নিজে পরীক্ষা করেছি। যদি বলেন হুজুর আপনি আবার আপনার বাপকে কিভাবে পরীক্ষা করলেন, কিভাবে পরীক্ষা করলেন? আমার আব্বাজান ছোট হুজুর গেলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা বাবারা আল্লাহর হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর দিওয়ানা হয়ে যাও। বাবারা আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো। যদি কেউ আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলতে পড়েছে, পুকার বাবার ক্ষমতা নেই তাকে আহার করতে পারে বলে মিশেল দিচ্ছেন। এই ভাটাওয়ালা ভাই বসা আছে, মাটিকে ভালো করে সুন্দরভাবে তৈরি করলে হুজুর বলছেন, আমি বলিনি, হুজুর বলছেন বাবা ওই একটা কাঠের খাপ আছে দিয়ে করে দেবে, মাটি শুকিয়ে গেল। আমি বলি না কোথায়, হুজুর দেখেছেন এইভাবে বলে শুকিয়ে গেল। ওই শুকনো মাটিটাকে এক জায়গায় গর্ত করো, করে তার মধ্যে ঢুকিয়ে দাও। 6 মাস পরে যে ওখানে গিয়ে দেখো তো ওই শুকনো ইটটা ওইভাবে গোটা আছে না নেই? থাকবে? জোরে বলেন তো, থাকবে না, পানি হয়ে যাচ্ছে বলে মিশে গেছে। হুজুর বলছেন, আমি বলিনি, হুজুর বলছেন বলতে শুকনো ইটটাকে যদি পুড়িয়ে নেওয়া হয়, পুড়িয়ে নাও, পুড়িয়ে নিয়ে যদি গর্ত করে ঢুকাও, 6 বছর নাই 600 বছর পরে ওখানে কুদাল মেরে দেখো কি পাওয়া যাবে? মাটি নাই। এটা জোরে বলুন বাবারা বাবারা, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য নিজেকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, নিজেকে পুড়িয়ে নিয়ে কবরে যাও। পুকার বাবার ক্ষমতা নাই তোমাকে আহার করতে পারে। এই ওয়াজ করতেন। আর আমি একটুখানি হুজুরের ঢাবনা ছেলে ছিলাম। ঢাবনা মানে কি জানেন তো, একটু বদমাইশ ছেলে ছিলাম। হ্যাঁ, বদমাইশ ছেলে ছিলাম। আমার আব্বা হুজুর ইন্তেকাল করলেন, বাপ হারা হয়ে গেলাম। 14 বছর বয়সে বাপ হারা হয়েছি। জানাজার নামাজ মাটি হয়ে গেল। 7 বছর পরে, ক বছর? 7 গুনে গুনে 7 বছর পরে
আমি আমার শ্বশুর বাড়ি গেছি, তখন নতুন বিয়ে করেছি। একজন এসে বলছে, হুজুর কি হলো? বললো আমার ছেলেটা একটু মাথাটা ব্রেন শর্ট হয়ে গেছে, হুজুর আপনি শ্বশুর বাড়ি আছেন, আকুনিতে, আমার বাড়ি থেকে বেশি দূর নেই, দুটো তাবিজ দেন না। আমি এখানে নেই, কালকে যাবেন বেলা 10টা সবাই ওখানে দেবো। চলে গেল। ঘড়িটা দেখি 10:30 বেজে গেছে। আমি রে কথা দিচ্ছি তো, তোর এসব গাড়ি ফাড়ি ছিল নি, মোটর সাইকেলে পু করে চলে এসেছি, দাঁড় করেছি, দেখি ওই লোকটা আমাকে দেখে আমার দিকে আগিয়ে আসছে। আর দূরের দিকে তাকিয়ে দেখি ইউনুস ভাই, ইসমাইল ভাই, হোসেন ভাই। তুমি ছিলে নাকি? তুমি ছিলে কি আমি জানি না, ছিলে আব্বা এই হাবেশা থাকতো, ছিলে কি আমি জানি না, হয়তো ছিল না। মাদ্রাসার ছাত্ররা সবাই দিকে দৌড়াদৌড়ি করছে, ওই লোকটা আমার দিকে আগিয়ে আসছে। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? বলো হুজুর আমি জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি উপর থেকে বাঁশগুলো সব ভেঙে পড়ে যায়, সব ভেঙে পড়ে গেছে। ভাই সাহেবকে খবর দিছি, ওনারা সব বালু দিয়ে চাপার ব্যবস্থা করছে। দাঁড়ান, আমি তো মনে করছি আমার উনি ওয়াজ করতেন, বাবারা মাটি নিজেকে পুড়িয়ে ফেলো, উনি কেমন পুড়িয়েছে আমার তো দেখার দরকার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলি শুনুন, দেরি না করে দৌড়ে দৌড়ে চলে গেলাম, একটু মাথাটা হ্যাট করলাম। মাথাটা হ্যাট করে দেখি আপনার পীর, আমার পীর আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে 7 বছর আগে যেভাবে শোয়ানো ছিল, হুজুর আমার ওইভাবে শুয়ে আছে। শুধু তাই নয়, 7 বছর আগে উনার গায়ে যে আতর দেওয়া হয়েছিল, ওই আতরের খুশবুও উঠতে আরম্ভ করেছে। যারা ফুরফুরা শরীফের পীর জানাদের সমালোচনা করে, এই তোরা তোদের বাপের দাদুর কবর খুঁড়ে দেখ, আতরের গন্ধ বেরোচ্ছে না গুয়ের গন্ধ বেরোচ্ছে, দেখ। আর তোদের বাপ দাদু যদি সত্যিকারের দাদা হুজুরকে দামান ধরে থাকে, এই সিলসিলাকে ধরে থাকে, আমি তোহা বলছি, তোদের বাপ দাদুর কবর থেকে গুয়ের গন্ধ বেরোবে না, আতরের গন্ধ বেরোবে। নারায়ে তাকবীর। এরা চেঁচাচ্ছে কেন বলুন তো? এদের দাওয়াত হয়নি বলে, এদের দাওয়াত হয়নি। আর মশলা মারছে, মশলা দাদা হুজুরকে ওসিয়ত নামে বলেছে, ওই কি বলে বলেন না, শর্ত করে টাকা নেওয়া যাবে না, দেখেছেন? তার মানে ওদেরকে দাওয়াত করছিল তো, ওরা বলছে আমরা 2000 টাকায় যাবো, তাও নিয়ে যাচ্ছে না। ইনি বলছে 50,000 টাকা দিতে হবে, বলে চলুন। উনি বলছে আমি 3000 টাকায় যাবো, তুই যা দেবে দেবে চলো, বলছে তোমায় যেতে হবে না। ইনি বলছে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তাই দেবো। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। দাদা হুজুরের সময় ছিল আলাদা, দাদা হুজুরের যুগ ছিল আলাদা। আমি একদিন দাদা হুজুরের ওসিয়ত নামা আমি একদিন পালন করতে গেলাম, আমি আর আমার একটা ভাই, শুনলে হাসবেন, আব্দুল সত্তার ভাই, 2 ভাই মিলে আমরা সুন্দরবনে ওয়াজ করতে গেছি। আর 2 ভাই যুক্তি করুন, দেখ নজরানা কথা বলবো রে, দাদা হুজুর বলেছে চুক্তি করে নেওয়া যাবে না, অতএব আমরা 2 ভাই আজকে দাদা হুজুর কথা শুনবো। ওয়াজ করতে গেছি, ওয়াজ করেছে, ভোরবেলা এসেছি, টাকা গাড়ি ভাড়া তো কত খরচা হয়েছে, পোর্ট থেকে বের করে দেখছি যা দিয়েছে, ওকে বলুন তুই 1000 টাকা বের কর, আমি 1000 টাকা বের করি, কিছু বুঝতে পারছেন? তার মানে দাদা হুজুর গেলার সময় ছিল আলাদা, তখন মানুষকে বলতে হয়নি, খরচা হতো 5000 দিত 10,000, খরচা হতো 1000 দিত 2000। আর এখন কমবাক হিংসুক, আমাদের ছেলেরা গাড়ি চাপছে, তোর ছেলেটা হিংসুক,
তুই ভালো মূল্যে কথা বল। হিংসুক, তোর মেয়ের বিয়ে দিচ্ছিস, বড় প্যান্ডেল করছিস, আবার কি বলে কি করে খাওয়াই যে বলে খাই নিয়ে নে খাই বুপে এখানে ওখানে 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 খাওয়াচ্ছিস, এই করছিস। আর ইমাম সাহেব এলো, যিনি জোর লাগাচ্ছে, যিনি জোরটা লাগাচ্ছে দিনে রেট দিয়ে, তাকে একটা লুঙ্গি দিয়েছে, যে লুঙ্গি পরলে সব দেখা যাবে, আর দিচ্ছে কত? 500 টাকা। ঠিক বলছি না ভুল? কথা বলছেন না কেন? তারপর ধার আমাদের মুফতি সাহেব ধারে রাখে, আবার ধারে রাখে। হ্যাঁ হ্যাঁ রাখে না মানে এখানে ইমাম সাহেব কে আছে? কেউ ইমাম সাহেব আছে? কত মাইনে বলবেন? হাসেন কেন? 8,000। আর কি আছে নাকি? কত? 6,000। কটা ছেলে মেয়ে? 3টে ছেলে মেয়ে। আর আপনি 4 জন, 4 জন আর ইনি 5 জন। বেঈমান, বড় বড় কথা বলছিস। আজ তোদের মতন মুফতি সাহেবদের ফতোয়া, দাদা হুজুরের যুগ ছিল আলাদা, এ যুগ আলাদা, এ যুগ আলাদা। দাদা হুজুরের যুগে জলসা নাচে পেত, ইমাম সাহেবরা নাচে পেত, আর এখন কেউ পাচ্ছে না। 5 জন। কত মাইনে শুনলেন? জোরে বলুন। 6,000। বলুন আপনারা সকলে, এটা ইনসাফ হচ্ছে না হয়নি? ইমাম সাহেবের সঙ্গে বেঈমানি হচ্ছে না ইনসাফি হচ্ছে? হ্যাঁ, 3টে ছেলে আর 2 জন ওয়াজেস খেতে খেতে আমার আপনার ছেলে 6,000 টাকা খরচা হয়ে যায় ফুচকা খেতে খেতে। ফতোয়া মারছো তুমি, তো ফতোয়া মারবে না, তুমি তো ওই বাজারে মুরগি তুলছে। এই মুরগির দাম কত? অকশন 5,000, 2,000। আবার কালো কালো ছাগল তুলছে কত? আমি তুলছে বললে কেন? বলে আল্লাহ রসুলের যুগে ছিল। আই দেখেন আমার এত কমান আছে, উনি কবে ওনার বউকে তুলবে আমরা সেই টাইমলে বসে আছি। হ্যাঁ, পাখামো করার জায়গা পাওনি বললেই খারাপ। আমরা দাদা হুজুরগুলার সিলসিলার দামান ধরে থাকবেন তো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু আমি তো নিজে, আমি তারপরে বলছি সত্তার ভাই, যদি আমরা এইভাবে দাদা হুজুরগুলা ওসিয়ত মানি না, তাহলে আমাদের বইয়ের হাতের বালা ফালা সব খুলতে হবে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, তুমি তো খাচ্ছ সর পেটে, তুমি তো মুরগি খাচ্ছ, তুমি তো অমুক খাচ্ছ, খুব মজা যে ফতোয়া মারছ। আর এই ইমাম সাহেবটা কলকাতায় একটা বিলাট পরীক্ষা করলাম, ইউরিন পরীক্ষা করলাম, আর একটা কি 3টে পরীক্ষা করলাম, 36,000 টাকা। এই মুক্তি তোর বাপ দেবে? তোর বাপ দেবে? হ্যাঁ, তোর বাপ দেবে? ব্যাঙ্গালোরে গেলাম, কিছু কম বেশি 3 লাখ টাকা খরচা, তোর বাপ দেবে? আচ্ছা বলুন তো, আল্লাহর দিকে চেয়ে ফুরফুরা পীর সাহেবরা, পীর জাদারা আপনাদের গলায় গামছা দিয়ে কোনোদিন বলেছে আমাকে দাওয়াত কর? এর জোরে বলুন না। আমি বলছি আপনারা দাওয়াত করবেন না, কোন ফুরফুরার পীর সাহেবদের দাওয়াত করবে না, কোন পীর জাদাকে দাওয়াত করবেন না। আমি তোহা বলে যাচ্ছি, দরকার নাই। শোনেন, কল ওখানে পানি নিয়ে বসে আছে, কল পানি নিয়ে বসে আছে। শোনেন, যার পিপাসা পাবে না সে দৌড়বে, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমার দাদা হুজুর কেবল হচ্ছেন একদম বুঝতে পারছেন, ফাই নিয়ে বসে আছে। তুই কি একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, তার নাম হচ্ছে কি, না নাম বলে যাবে না, নাম বলে যাবে না। হ্যাঁ, ওয়াজ করছে, সে দেখে এই বলছে দাদা হুজুর আওলাদদের যা পাচ্ছে বলছে, যা পাচ্ছে বলছে। তারপরে উনি একটা ভিডিও দেখে আল্লাহর হুকুম, আমার দাদা হুজুরের বদদোয়া কি জানি, উনাকে 2টো মেয়ে দেখে ঝাঁটালিয়ে মারছে। ঝাঁটালি না, পড়ে গেছে। আল্লাহর ওলিদের যারা বেইজ্জতি করতে যাবে, আমার আল্লাহ তাদের বেইজ্জতি করবে, ঠিক না বেঠিক? এটা জোরে বলুন। এই আলেমদের যারা
কথা বুঝেছেন? কি বলবো, হ্যাঁ, খবরদার সত্যিকারের যারা